আসসালামু আলাইকুম। আমি রুনাস ব্লগ রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি করে দেখাবো ম্যাঙ্গো জেলি রেসিপি। কাঁচা আম দিয়ে আমি 2 ধরনের জেলি রেসিপি করে দেখাবো। বাজারে এখন প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যায়, তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আশা করি আমার রেসিপিটি সকলেরই ভালো লাগবে। চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি আম নিয়েছি। আমগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। দেখুন আমার আমগুলো ধুয়ে নেওয়া শেষ। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে সব আমগুলো গ্রেট করে নিব। আপনারা চাইলে এখানে বটি বা ছুরি দিয়ে কেটে নিতে পারবেন। দেখুন আমার সবগুলো আম গ্রেট করে নেওয়া শেষ। আপনারাও এভাবে চিকন করে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন। এখন চুলায় আমি একটা টপার বসিয়ে এর মধ্যে 4 কাপ পানি দিয়ে দিব। পানিটা আপনারা মেপে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পরিমাণটা ঠিক মতো হবে। তা না হলে যদি পানি বেশি হয় তাহলে আপনার জেলিটা ভালোভাবে সেট হবে না। পানিটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিব। এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিব। দেখুন আমগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এটা আমি চিকন করে কেটে দিয়েছি, সেজন্য সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। আপনারা যদি মোটা করে কেটে দেন তাহলে আর একটু সময় লাগবে। এখন আমি এটা নামিয়ে নিব। এখন আমি একটা বাটিতে ছেঁকনি রেখে ছেঁকনির উপরে আমের পানিগুলো ঢেলে দিব। এখন একটু চেপে চেপে আমের ভিতরে যে পানিগুলো আছে সেগুলো বের করে নিব। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ছেঁকনিতে যে বাকি আমগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি আচার বানিয়ে নিব। দেখুন আমি পানিগুলো বের করে নিয়েছি। এখন চুলায় টপার দিয়ে এখন পানিগুলো এর মধ্যে মেপে দিব। এখানে 3 কাপ পানি হয়েছে। আমি 3 কাপ আমের পানির জন্য 2 কাপ চিনি দিয়ে দিব। আপনারা মিষ্টি খাবেন না টক খাবেন সেটা বুঝে শুনে আপনারা চিনিটা দিবেন। সাধারণত জেলি মিষ্টি হয়, সেজন্য চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। চিনিগুলো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন সবগুলো গলে গিয়ে একটা বলক এসে গিয়েছে পানিতে। এখন আমি একটা স্টিলের বাটিতে তুলে নিয়ে দেখব এটা হয়েছে কিনা। আমার মনে হয়েছে এটা হয়েছে। এখন আমি একটা বাটিতে অর্ধেকটা তুলে রেখে দিব। যেহেতু আমি 2টা কালার বানাবো সেজন্য আমি তুলে নিব অর্ধেকটা। এখন আমি এখানে গ্রিন ফুড কালারটা দিয়ে নিব। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ এবং আমার জেলি তৈরির জন্য সবকিছু রেডি। আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে কাচের বয়মে আমি ঢেলে নিব। একই নিয়মে আমি অরেঞ্জ কালারটা করে নিয়েছি। এখানে অরেঞ্জ ফুড কালারটা দিয়ে নিয়েছি, তাই আমার অরেঞ্জ কালারটাও হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে আমি জেলি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলেও খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। কাচের বয়মে জেলিটি ভালোভাবে সেট হওয়ার জন্য আমি রেখে দিব 8 ঘন্টা। ফিরে আসলাম 8 ঘন্টা পরে। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। মাত্র 3টি আম দিয়ে বানিয়ে নিয়েছি আমি এই জেলি রেসিপিটি। তাই বাজার থেকে আর জেলি কিনে না খেয়ে আপনারা ঘরে স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে ফেলুন এই জেলি রেসিপিটি।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমের পানিটা বের করে নিয়ে ছেঁকনিতে যে বাকি আমটুকু ছিল সেটা দিয়ে আমি দেখুন কত সুন্দর পারফেক্ট ভাবে ঝটপট করে আমের আচার বা চাটনি বানিয়ে নিয়েছি। আপনারাও এভাবে ট্রাই করলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।